সবাইকে নমস্কার। আমি আজ তৈরি করেছি এগ মোমো। ঘরে একটা ডিম থাকলে ঝটপট করে এগ মোমো তৈরি করে নিতে পারেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি, যার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে নেবেন। সামান্য লবণ, সামান্য সয়াবিন তেল, সবগুলো উপকরণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এটা সুন্দর করে মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি একটি পুর তৈরি করব, তার জন্য কড়াইয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি। আপনারা যে যে সবজি পছন্দ করেন সেই সবজি দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি, গাজর কুচি দিয়ে আমি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেব। আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না আমি, কারণ বাচ্চাদের জন্য তৈরি করতে হলে বেশি মশলা ব্যবহার করা ঠিক না। বাচ্চাদের টিফিন এটা আপনারা দিতে পারেন, সহজেই স্বাস্থ্যসম্মত হবে। এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিলাম। এবার এটা ঝুরি ঝুরি করে এর সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। দেখুন, মিশিয়ে আমি একটি পুর তৈরি করেছি। আমার পুরটি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট বল কেটে নিলাম। এবার আমি পাতলা করে রুটি বেলে নেব। আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি। একটি বাটির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি পুর দিয়ে মোমোর শেপে তৈরি করছি। আপনারা যে যে শেপে তৈরি করতে চান, গোল শেপে তৈরি করতে চাইলে গোল শেপে, লম্বা শেপে তৈরি করতে চাইলে লম্বা শেপে তৈরি করবেন। আমি গোল ও লম্বা দুইটা শেপে তৈরি করে নিচ্ছি। এখন একটি রাইস কুকারে আমি এটা ভাপাবো। এতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি মোমোগুলো একে একে দিয়ে দেব। এটা ভাপানোর জন্য বেশি সময়ের প্রয়োজন নেই। এটা বলক আসলে এর গাঢ় কালারটা চেঞ্জ হলে বুঝতে পারবেন যে মোমোটা রেডি হয়ে গেছে। দেখুন, আমার মোমোটা রেডি হয়ে গেছে। এটা আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর একটা ভাপ আছে, সে ভাপের কারণে এটা বোঝা যাচ্ছে না। ভাপটা একটু সরে গেলেই দেখবেন যে এর গাঢ় কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার মোমো রেডি হয়ে গেছে। এখন এটি আমি তুলে নেব। তুলে পরিবেশন করলাম। দেখুন।